নমস্কার বন্ধুরা, আজ আমরা সিক্স সেন্স জাগৃত হলে এক সাধকের মধ্যে কি কি লক্ষণ দেখা যেতে পারা যায় সে বিষয়ে কিছু ইন্টারেস্টিং কথা জানব। আপনাদের নিশ্চয়ই এমনও মানুষের সাথে কোনো না কোনো সময় দেখা হয়েছে যে পূর্বাভাসের কথা জানতে পেরে যায়, আর সে যা বলে তা ঠিকও হয়ে যায়। তবে অনেক সময় এটাও দেখা যায় যে সে নিজেই নিজের এই গুণের কথা ঠিক মতো জানতে পারে না, কিন্তু একটি সাধক যে ধ্যান করে আর তার যখন সিক্সথ সেন্স জাগৃত হয়, সে কিন্তু তখন অন্য সাধারণ মানুষের থেকে আলাদা চেনা যায়। এ বিষয়ে আমরা অনেক কিছু আরও জানব, তবে এগোনোর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট রইল যে আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, আর নতুন যদি এসেছেন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবও করে দেবেন, বেল আইকনকে ট্যাপ করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, শাস্ত্রে অনেক জায়গায় এই সিক্সথ সেন্সকে দিব্যশক্তি বলেও বলা হয়েছে, আর যে সাধকের এই সিক্সথ সেন্স জাগৃত হয় তাকে দেব মানুষও বলা হয়েছে। তাই আজকে আমরা এই সিক্সথ সেন্স জাগৃত হওয়ার কি কি ইম্পর্ট্যান্ট সিমটমস হয় সে বিষয়ে জেনে নেব। বিশেষ করে এই কথাটি জানব যে কেন এক সিক্সথ সেন্স জাগৃত মানুষকে, সাধককে দেব মানব বলা হয়। কোনো সাধকের মধ্যে সিক্সথ সেন্স জাগৃত হওয়া এটাই দর্শায় যে সেই সাধক আধ্যাত্মিক পথে এগিয়ে চলেছে, তার আধ্যাত্মিক জাগরণও হচ্ছে, সে আধ্যাত্মিক দিশায় ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর সাধক এই সব প্রেরণা সেই সব দিব্য শক্তিদের কাছ থেকে পেয়ে থাকে যারা এই সাধকের মধ্যে কিছু বিশেষত্ব দেখেছে, আর দেখবার পরেই তাকে এই সিক্সথ সেন্স জাগৃত হওয়ার ক্ষমতাটা দিয়ে থাকে। বন্ধুরা, সিক্সথ সেন্স এক বিশেষ ক্রিয়া হয়। এই শক্তিটা তারাই বিশেষভাবে পেয়ে থাকেন যার উপর কোনো দিব্য শক্তির বিশেষ কৃপা থাকে। অনেকে আবার এই সিক্সথ সেন্সটিকে জাগৃত করবার চেষ্টাও করে থাকেন বটে, কিন্তু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই সব দিব্য শক্তিরা সাধককে বহু বছর ধরে টেস্ট করে থাকেন, তারপর গিয়ে এই ক্ষমতাটি সাধককে প্রদান করে থাকেন। হ্যাঁ, কারো কারো পূর্বজন্মের সংস্কারের জন্যে জন্মগতভাবে এই শক্তি তার মধ্যে দেখতে পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ তার একটি বিশেষ বয়সে এলে পরেই এই সব দিব্য শক্তিরা তার সিক্সথ সেন্স জাগৃত করে সাধককে দিব্য মানুষ বানিয়ে থাকেন। এ এক অতুলনীয় সম্ভাবনা। বন্ধুরা, দেখতে গেলে তো এই দিব্য শক্তিরা সাধককে অনেক গুণে পরিপূর্ণ করে দিয়ে থাকেন, তবে আমরা কিছু বিশেষ গুণ ও লক্ষণগুলোকে আজকে এখানে জেনে নেব। নাম্বার ওয়ান, সাধকের মানসিক শক্তি কিন্তু ভীষণ বেড়ে যায়। প্রত্যেক বিষয়কে গভীরভাবে সে বুঝতে পারে, কিন্তু হ্যাঁ, সে প্রায় মৌনও থাকে, এসব বিষয়ে আলোচনা করতে চায় না। অনেক কিছু বুঝে গিয়ে, অনেক কিছু জেনে গিয়েও সে মৌন হয়ে থাকে, এমন দেখায় যেন তার কিছু বিশেষ জানা নেই। হ্যাঁ, যদি কেউ জিজ্ঞেস করে বা কোনো বিশেষ পরিস্থিতি আসে বা কোনো বিশেষ পরিস্থিতি হলে তবে গিয়েই সে সেসব কথা বলা প্রয়োজন মনে করে। নাম্বার টু, অনেক সময় সাধক অনেক শান্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার কারণ হচ্ছে তার ঊর্জা তাকে নিচের থেকে ঊর্ধ্বে উঠাবার জন্যে চেষ্টা করতে থাকে, তবে এই নিষ্ক্রিয় ভাবটা মাত্র সামান্য সময়ের জন্যেই হয়ে থাকে, পরে আবার সে স্বাভাবিকভাবে ঠিক হয়ে যায়। যেহেতু শরীরের ভিতরে ঊর্জা খুবই তীব্রভাবে কাজ করতে থাকে, তাই উপর থেকে আমরা দেখতে পাই যে সেই সাধক একটু নিস্তেজ হয়ে পড়েছে, কিন্তু এতে কোনো ভয় পাওয়ারও কারণ নেই, এটা স্বাভাবিক ক্রিয়া। কিছুদিন পরে সে আপনা আবার ঠিক হয়ে যায়। নাম্বার থ্রি, সাধকের মস্তিষ্কে বহু আয়ামী চেতনা জাগৃত হতে থাকে, তাই সে সবার জন্যে ব্যাকুল হয়, চিন্তাগ্রস্ত হয়ে ওঠে। কারো যেন কোনো ক্ষতি না হয় এই ভয় তার হয়ে থাকে। দেখুন,
আজকাল তো মানুষের কাছে সময়ই নেই। সে কেবল নিজেরই জন্যে, নিজের পরিবারের জন্যেই ভাবে। কে আছে যে পরের জন্যে ভাববে? কিন্তু এদের মধ্যে সেই কোয়ালিটিটাও থাকে। তারা পরের জন্যে আগে ভাবে, পরের কথা আগে চিন্তা করে। সেই নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত অনেক সময় হয়ে ওঠে তারা। নাম্বার 4, অনেক সময় কোনো শকিং ঘটনার কথা শুনে এই সব সাধকরা, যাদের সিক্স সেন্স জাগ্রত হতে চলেছে, এদের মন মর্মাহত হয়ে ওঠে। তখন কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে ধ্যান করতে হয়, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু ধ্যানে বসে পড়তে হয়। তাহলে কিন্তু আস্তে আস্তে সব মনের ব্যথা, কষ্ট ঠিক হয়ে যায়। ধ্যান কিন্তু মনের অনেক ব্যগ্রতাকে, চিন্তাকে, দুশ্চিন্তাকে দূর করার কাজ করে। নাম্বার 5, অনেক সময় মনে হয় সাধক খুব হতাশ হয়ে পড়েছে, তার ঠিক মতন ঘুম হচ্ছে না। তার কারণ হচ্ছে তার শরীরের মধ্যে যে পুরনো ঊর্জা আছে ওগুলো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরনো ঊর্জাগুলো ক্লিন হওয়া আরম্ভ হয়েছে। নাম্বার 6, সাধকের প্রায় রাতে ঘুম বারবার ভেঙে যেতে থাকে। তার কারণ হচ্ছে সাধকের চেতনা দেহের চক্রগুলিতে উপরে উঠতে থাকে, যার ফলে সাধকের ঘুমে অনেক ব্যাঘাত ঘটতে থাকে। নাম্বার 7, সিক্স সেন্স জাগৃত হওয়ার কারণে সাধককে খুব খিদেও পায়। এসব হচ্ছে ঊর্জার খেলা। যেহেতু ঊর্জা তীব্র গতিতে কাজ করতে থাকে, তাই সাধকের ভীষণ খিদে পেতে থাকে, বারংবার সে খেতেও থাকে, আর তাকে সেই সময় খাওয়া উচিতও। নাম্বার 8, যাদের সিক্স সেন্স জাগৃত হয়ে যায় তারা সেসব অদৃশ্য শক্তিদের দেখতে পান, যাদের সাধারণ মানুষ দেখতে পান না। সেসব শক্তিরা দেবতা, দেবদূত ও স্বর্গদূত হতে পারেন। ইভেন তাদের সাথে সাধক কথাও বলে থাকেন। নাম্বার 9, এসব কিন্তু অনেক উচ্চ অবস্থা। যখন সাধক এই উচ্চ পর্যায়ে এসে যায় তখন তার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, অর্থাৎ অদৃশ্য জগতের শক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে থাকে আর কথাবার্তাও বলা হয়ে থাকে। নাম্বার 10, অনেক সময় সাধক কোনো আত্মা বা দেবদূত ইত্যাদির দেখে কিছু বুঝতে পারে না, আর যদি বুঝেও তো কথা বলতে পারে না। তো তাই এখানে গুরুর মার্গদর্শনের আবশ্যকতা হয়ে থাকে। গুরু বিধিগুলো জানিয়ে দিলে সাধক তখন সফল হয়ে যায়। বন্ধুরা, সিক্স সেন্স সবার জাগৃত হয় না, কারো কারো জাগৃত হয়। সবাই তো সাধনা করেন, সবাই ধ্যান করেন, কিন্তু সবার যে সিক্স সেন্স জাগৃত হবে সেটা কিন্তু না। আর যদি কারো সিক্স সেন্স জাগৃত হয়ে যায়, তো আমার মনে হয় যদি এর ক্রিয়াগুলো লোক কল্যাণের জন্য প্রয়োগ করা হয়, তো সেই সাধকের উপরে ঈশ্বরের কৃপা বর্ষণ বিশেষ রূপে হয়ে থাকে। কারণ তার আদেশেই সিক্স সেন্স কদাচিৎ কারো জাগৃত হয়ে থাকে। আর এর পরম উদ্দেশ্য একই থাকে, যে যত পারা যায় মানব সেবা করো, মানব কল্যাণের কাজ করো। যার ফলে সিক্স সেন্সকে পরমপিতা পরমেশ্বর বা পরম শক্তি এক সাধককে বা এক মানুষকে দিয়ে থাকে। বন্ধুরা, আজকে যে আমরা এই জানলাম যে যখন কোনো সাধকের বা কোনো মানুষের মধ্যে এই সিক্স সেন্স জাগৃত হয়, তো তার মধ্যে কি কি পরিবর্তন দেখতে পাওয়া যায়, তার কি কি লক্ষণ, ও সেই মানুষ কি কি অনুভব করে থাকে। সব থেকে বড় কথা তো এই যে ঈশ্বর বেছে বেছেই কোনো বিশেষ মানুষকে এই সিক্স সেন্সের আশীর্বাদ দিয়ে থাকেন। তার কারণ সে চান যে সেই মানুষ এই সিক্স সেন্সের দ্বারা কিছু মানব কল্যাণের মঙ্গলময় কাজ করে থাকুক। কারণ এই সিক্স সেন্স জাগৃত হওয়াও এক বিশেষ প্রকারের পরম শক্তি। তাই এক সিক্স সেন্স জাগৃত মানুষকে, সাধককে দেব মানব বলা হয়। বন্ধুরা, আশা করব যে আজকের এই বিষয়টি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আমি আবার আসবো কিছু নতুন তথ্য, কিছু নতুন বিষয়কে নিয়ে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।